হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টক্স ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা হবে হচ্ছে এই সপ্তাহের সুপারস্টার শাকিব খানকে নিয়ে। তো এই সপ্তাহে আসলে অনেক কিছু ঘটেছে যেগুলো নিয়ে আমার স্পেসিফিকভাবে ভিডিও বানানো উচিত ছিল, বাট ব্যস্ততার খাতিরে আসলে ভিডিও বানানো হয়নি। তো ভাবলাম যে সপ্তাহের শেষ দিনে শুক্রবারে আসলে পুরো বিষয়গুলো আসলে কভার করা যাক, যাতে এক ভিডিওর মাধ্যমে আসলে আপনারা অনেক কিছু জানতে পারেন। তো সেই কারণে এই ভিডিওটা, তো আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আজকের প্রথম যে আপডেটটা, সেই আপডেটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ হচ্ছে প্রথম আপডেটটাই হচ্ছে সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট। তো ইতিমধ্যে আসলে ইন্ডাস্ট্রির টপ লেভেলের যে মিডিয়াগুলো রয়েছে বা যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটা নিউজ পাবলিশ করেছে। সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা নিয়ে, যে সিনেমাটা হতে চলেছে নাটক নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। যদিও এই নিউজটার ব্যাপারে আসলে একটা কোশ্চেন মার্ক আমার মধ্যে এখনো রয়েছে এবং আমি এখনো সন্দিহান ব্যাপারটা নিয়ে, কারণ এখন পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল আপডেট উঠে আসেনি। তবে প্রত্যেকটা নিউজে আসলে যে ব্যাপারটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে যে তাদের নাকি চুক্তি হয়ে গেছে এবং খুব শীঘ্রই নাকি তারা শুটিংও যাচ্ছে। তো সেখান থেকে কিছুটা আমি ধরে নিচ্ছি যে এটা একটা কনফার্ম নিউজ। তবে নিউজটা শোনার সঙ্গে সঙ্গে যে ওয়াও ফিল্ড আসার কথা বা যে হিটটা করার কথা, যেহেতু শাকিব খানের সিনেমা, সেই হিটটা কিন্তু আসলে আমি ফিল করিনি। এখন কেন করিনি এ ব্যাপারে আপনারা অনেকে ফিল করতে পারতেছেন, হয়তোবা অনেকের মাঝে এই ফিলটা এখনো হচ্ছে যে শাকিব খান কেন তার সঙ্গে কাজ করছে। তবে এখানে একটা ব্যাপার বলি, শাকিব খান কিন্তু এখন বুঝে শুনে কাজ করছে, ধরে ধরে কাজ করছে, সিনেমার মান বুঝে কাজ করছে, মান বুঝে সাইন করছে। তো সেখান থেকে হতে পারে যে তারা একটা বড় প্রজেক্টেই হাত দিয়েছে। এখন প্রজেক্টটা না দেখে আসলে কিছু বলতে চাই না, তাদের জন্য শুভকামনা রইল। তবে আপাতত আসলে খুব বেশি এক্সাইটেড হতে পারছি না। এখন এটাকে আপনারা যে যেভাবে দেখেন দেখতে পারেন, তবে একটা ফিল থাকে, সেই ফিলটা আসলে আমি পাচ্ছি না। তবে এখানে আরেকটা ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা আপনাকে একটা গুড ভাইব দিবে। সেটা হচ্ছে যে এই সিনেমায় কিন্তু আসলে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছে প্রিয়তমা খ্যাত ইদিকা পল, অর্থাৎ প্রিয়তমার সেই জুটিটাকে আসলে আমরা আবারও দেখতে চলেছি মেহেদী হাসান হৃদয়ের সিনেমায়। যদিও অফিসিয়াল কোনো আপডেট নেই, মানে অফিসিয়াল কোনো পোস্ট বা কোনো কিছু আমি এখনো পাইনি। যে আপডেটটা উঠে আসছে সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রির টপ লেভেলের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলোর নিউজে। তো হয়তো অনেকে চোখে বেঁধেছে। এখন আপনাদের আসলে কি মতামত সেটা আমাকে জানান, আর দেখা যায় আসলে কি হয়। এবং অফিসিয়াল আপডেটের জন্য আসলে আমরা সবাই অপেক্ষা করি। আর হ্যাঁ, অপেক্ষা তো আমরা অবশ্যই করবো, যেহেতু এটা সুপারস্টার শাকিব খানের সিনেমা। তবে আমি আপনাদের কাছে একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে যে একটা না, দুটো ব্যাপার জানতে চাই। সেটা হচ্ছে যে ইদিকা পালের সঙ্গে শাকিব খান আবার কাজ করছে, এই ব্যাপারটা আসলে আপনারা কিভাবে দেখছেন? পাশাপাশি মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে কাজ করছে, এই ব্যাপারটা আসলে আপনারা কিভাবে দেখছেন? তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। আর আমি চলে যাই আজকের নেক্সট আপডেটে। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমাদের রাজকুমার ব্যবসা বলে একটা সিনেমা হচ্ছে এবং খুব শীঘ্রই হচ্ছে রাজকুমার সিনেমাটা ওটিটি রিলিজও পাবে। এবং রাজকুমার সিনেমাটা রিলিজ পাবে কিন্তু হচ্ছে বঙ্গবিডিতে। তো এটা তো অনেকেই জানেন, তবে আপনারা কি জানেন যে আসলে বঙ্গবিডিতে কবে রিলিজ পাচ্ছে রাজকুমার? হয়তোবা অনেকেই জানেন না, এবং অনেকের ধারণা ছিল যে আসলে কোরবানিতেই বঙ্গবিডিতে রাজকুমার রিলিজ করা হবে, এবং এটাও আমি জেনে আসতেছিলাম এবং এটাই আমার ধারণা ছিল। তবে ইতিমধ্যে কিন্তু আসলে বঙ্গবিডি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে যে তাদের ওটিটি প্ল্যাটফর্মে তারা আসলে কবে রাজকুমার সিনেমাটা রিলিজ করতে চলেছে, এবং সেই ডেটটা হচ্ছে ভিউয়ার্স 13ই জুন। তো আমরা 13ই জুন কিন্তু আসলে রাজকুমার সিনেমাটা পেয়ে যাচ্ছি বঙ্গবিডিতে, এবং ঈদের আগে আগেই পাচ্ছি। তো ঈদের যে ব্যাপারটা ছিল, যে অনেকে ধারণা করেছিলেন যে ঈদে একদিকে বঙ্গবিডিতে হচ্ছে রাজকুমার, আরেকদিকে হচ্ছে হলে তুফান, এরকম কোনো কিছু হচ্ছে না। ঈদের আগে, ঈদের হচ্ছে 3 দিন আগেই কিন্তু হচ্ছে ড্রপ করা হচ্ছে বঙ্গবিডিতে রাজকুমার। তো এখন যারা হচ্ছে দেশের বাইরে রয়েছেন, যারা এখন রাজকুমার দেখতে পারেননি, তারা কিন্তু হচ্ছে বঙ্গবিডিতে দেখতে পাবেন সুপারস্টার শাকিব খানের ব্যবসা সফল সিনেমা রাজকুমার। তো যারা এখনো দেখেন নাই তাদের জন্য তো সুবর্ণ সুযোগ। তো আপনারা আসলে রাজকুমার দেখার জন্য আগ্রহী কিনা, পাশাপাশি যারা দেখছেন উল্টি রিলিজের ব্যাপারে আসলে আপনাদের কি মতামত, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি জাম্প করি আজকের থার্ড আপডেটে। আজকের থার্ড আপডেট হচ্ছে ভিউয়ার্স, লাগে উড়োতোরা। ভাই, সমস্ত জায়গায় এখন কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, জাস্ট পাগলা একটা ক্রেজ কিন্তু ক্রিয়েট করেছে, এবং ইউটিউব, ফেসবুক সব প্রত্যেকটা জায়গায় একটা রেকর্ড পরিমাণ ভিউজ পেয়েছে কিন্তু এই গানটি। পাশাপাশি আমি যেখানে যাচ্ছি মোটামুটি সমস্ত জায়গায় আসলে শুনতে পাচ্ছি কিন্তু কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তো গানটার মধ্যে আসলে একটা মজা রয়েছে এবং দর্শকরা সেটা এনজয় করছে, এবং আশা করি আসলে সিনেমা হলেও আসলে দর্শকরা এই গানটা শুনে একটা মজা পাবে, এবং দর্শকদের জন্য তুফান সিনেমাটাও আসলে খুব এন্টারটেইনিং একটা সিনেমা হবে। আর হ্যাঁ, আমি নিজেও উড়াধুরার মধ্যে আছি এবং অনেকবার শুনে ফেলেছি। তো আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনারা
কি কতবা শুনেছেন এবং আসলে আপনাদের প্লে লিস্টে লাগে উড়াদুরাটা অ্যাড করেছেন কিনা। তো ব্যাপারটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি চলে যাই আজকের ফোর্থ আপডেটে। ভিউয়ার্স, আজকের ফোর্থ আপডেট হচ্ছে তানজিন তিশার সঙ্গে সুপারস্টার শাকিব খান। তো রিসেন্টলি আসলে আমরা তানজিন তিশার সঙ্গে সুপারস্টার শাকিব খানের একটা পিকচার দেখেছিলাম, একটা স্টিল পিকচার দেখেছিলাম এবং অনেকে ধারণা করেছিল যে তিশার সঙ্গে আসলে শাকিব খান একটা সিনেমা হতে চলেছে। কারণ হচ্ছে আমরা একটা লম্বা সময় ধরে শুনে আসতেছিলাম যে কোনো একজন নাটকের আর্টিস্টের সঙ্গে আসলে সুপারস্টার শাকিব খান কাজ করবে। এবং যখন তানজিন তিশার সঙ্গে শাকিব খানকে দেখেছি তখন হচ্ছে এরকমের একটা আওয়াজ আসলে চারদিকে শুনতে পাচ্ছিলাম যে শাকিব খানের সঙ্গে তানজিন তিশা সিনেমা করতে চলেছে, শাকিব খানের সঙ্গে তানজিন তিশা আসলে কাজ করতে চলেছে। বাট সমস্ত যে বিষয়টা আসলে রুমার ছিল, কারণ হচ্ছে তানজিন তিশা সুপারস্টার শাকিব খানের হার্লিনে যুক্ত হয়েছে, তার সঙ্গে কোনো সিনেমা করছে না। এবং ইতিমধ্যে কিন্তু আমরা সেটার হচ্ছে অ্যানাউন্সমেন্টও দেখতে পেয়েছি, তাদের চুক্তির একটা ভিডিও দেখতে পেয়েছি। এবং এখন মূলত তানজিন তিশা কাজ করছে সুপারস্টার শাকিব খানের ব্র্যান্ড হার্লেনের সঙ্গে। আর ব্যবসা করতে করতে জুটিও হয়ে যেতে পারে, বলা তো যায় না কোথা থেকে কি হয়। তো দেখা যাক যে আসলে ফিউচারে কি হয়। তবে আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনারা কি দেখতে চান তানজিন তিশার সঙ্গে সুপারস্টার শাকিব খানকে। তো আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানান, আমি অপেক্ষায় আছি আপনাদের কমেন্টের, দেখি কার কি মতামত। আর অপেক্ষা করতে করতে শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই ফিল্ম স্টোকস এবং হৃদয় ফার্সের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।